সুস্থ শরীর সুস্থ মন, তার জন্য রোজ করো যোগাসন। হ্যাঁ, আজকে 10তম বিশ্ব যোগা দিবস। সবাইকে জানাই যোগা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, প্রত্যহ যোগ অভ্যাস করো আর নিজেদেরকে সুস্থ রাখো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি, এখন সুস্থ আছি আগের থেকে অনেকটাই। তো এখন বাজে সকাল 9:30 আর ওয়েদারটাও খুব একটা কিন্তু খারাপ নয়, মোটামুটি মিলিয়ে ঝুলিয়ে ভালো, খুব বেশি রোদ্দুরও নয় আর খুব বেশি মেঘলাও নয়। তো চলো যাই হোক, এবার সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমি টিফিনও কমপ্লিট করে নিয়েছি। মা দিদা ওরাই বাকি আছে, ওরা টিফিনটা করবে যেহেতু পুজো করছিল। আর যেহেতু 21শে জুন বিশ্ব যোগা দিবস, তাই আমাদের গ্রামের যে শেতলা মন্দির রয়েছে ওখানে যোগা দিবস পালন করা হবে অবশ্য বিকেল বেলায়। তো চলো তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই দেখো, আজকে বহু দিন পরে দাদা বাড়িতে নিয়ে চলে এসেছে আনারস, আর ছেলের খাবারটা শেষ হয়ে গেছিলো তাই খাবারটাও নিয়ে চলে এসেছে। আনারসগুলো কিন্তু অনেকটা ছোট, বাট দামটা কিন্তু অনেকটাই হাই। এই সময় আনারসের দাম অনেক বেশি হয় যেহেতু রয়েছে অম্বুবাচী, আর আমাদের এখানে কিন্তু অম্বুপতিই বলে বেশিরভাগ গ্রামভাষা। চলো আনারসগুলো তুলে রাখি আর আমি যাই গিয়ে ঝটপট আগে স্নানটা সেরে ফেলি। স্নান করে চলে এসেছি আর তারপরেও প্রচুর ঘেমে যাচ্ছে, এটা আমার রোজকারই হয়। যাই হোক, আমার কানের মধ্যে এই যে নীল রং কিছুতেই সেদিন থেকে উঠছে না, এত তোলার চেষ্টা করছি সাবান ডলে তাও উঠছে না। চলো এখন বসে যাই ড্রয়িং করতে, কারণ ভাইজিদের আবার পড়েছে প্রজেক্ট। তো বৌদিরা অনেকটাই করে নিয়েছে, বাকি কয়েকটা আছে ওগুলো আমি করব। আর কোন পেজে রয়েছে ওই সিজন, মানে এখন দিয়েছে 6টা যে সিজন রয়েছে, 6 সিজন, ওগুলো সব ড্রয়িং করতে হবে, তো ওগুলোই করব। আর এই বইটার মধ্যেই আছে, আর আগেকার বই আর এখনকার বইয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এই বইগুলো দেখলেই না মানে সত্যি মানে কি বলবো, পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। তারপরে এই প্রার্থনা, সেই ছোট্টবেলায় স্কুলের লাইনে দাঁড়িয়েই প্রথমে এই প্রার্থনাটা, জনগণ মন অধিনায়ক জয় হয়, এটা আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের গর্ব, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর সত্যি বলতে খুব ভালো লাগে এই গানটা গাইতে, আর এটাই একমাত্র খুব ভালোভাবে পারি। আর বইটা উল্টে পাল্টে দেখছিলাম, কত কালার করা, চারিদিকে নানারকম কালারে ভরা। তারপরে এই যে প্রভাত বর্ণনম, এটাও দেখলাম, মদনমোহন তর্কালঙ্কারের লেখা। খুব পড়তাম ছোটোবেলায়, ঘুম থেকে উঠেই বই নিয়ে ওটা পড়তে বসে যেতাম, খুব ভালো লাগতো। তো বইটাতে দেখলাম এগুলো রয়েছে, খুব ভালো লাগলো দেখে। আর এগুলো সব গণিত, মানে বইটার মধ্যে সব রকম দেওয়া রয়েছে, গণিত, বিজ্ঞান, এরকম সব কিছুই দেওয়া রয়েছে। ফাইনালি আমি যে 6টা সিজন খুঁজছিলাম ওগুলো পেয়ে গেছি। এই 6 সিজনের ছবি আঁকতে হবে, তবে এরকম নয়, একটু আলাদাও করতে হবে। তো এখান থেকে কিছুটা তুলে বাকিটা একটু আলাদা অ্যাড করে দেবো, মানে নিজের মতো করে বানিয়ে ফেলবো। তো চলো এটা করে তারপরে করব লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখো রেডি হয়ে গেছি, যাব মন্দিরে, ওখানে শুরু হয়ে গেছে যোগা দিবস। তো তাই, আর ছেলেকেও রেডি করে নিয়েছি, ওকেও নিয়ে যাব। ছেলেকে দিদা আগে কোলে করে নিয়ে বাইরে বেরিয়ে গেছে, আর দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে যে গলাটা একটু খালি খালি লাগছে, তাই গলাতে একটা চেন পরবো, তারপরে আমি বেরোবো। তো ওই যে দেখো দিদা যাচ্ছে আগে ছেলেকে নিয়ে, আমি পেছনে। আমার ছেলের না একটুও ধৈর্য ধরছে না, ও মানে ওকে নিয়ে যেতেই হবে। কোথাও যাওয়ার কথা শুনলে ও প্রথমেই একদম নেচে নুচে একাকার, ওকে নিয়ে যেতেও হবে। আর দেখো এখন কিন্তু বিকেল 5টা প্রায় বাজতে যায়, 4টা মানে 45 হয়ে গেছে, তারপরেও দেখো রোদ্দুর অনেকটা। আর যেহেতু সকাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল, এখন যেন এই রোদ্দুরটা বেরোতেই যেন গরমটা আরও একদম জাঁকিয়ে লাগছে, মানে অতিরিক্ত গরম লাগছে। এইটুকু হেঁটে যাচ্ছি তাতেই মনে হচ্ছে যেন বহু ক্রোশ, বহু দূর আমি নদী পুকুর, মানে 7 সমুদ্র 13 নদী পার করে আমি যাচ্ছি ব্যায়াম দেখতে, পারে ভাবা যায় এত কষ্ট, এইটুকু হাঁটতেই আমার এত কষ্ট হচ্ছে। তো ওদিক থেকে বড় বৌদি আবার আসছে দেখলাম, তো কিসের জন্য বুঝতেই পারছি না। তারপর সামনে থেকে জিজ্ঞেস করতে বড় বৌদি বললো যে ত্রিপল নিতে যাচ্ছে, একটা ত্রিপল কম পড়েছে ওখানে, মানে অনেক গার্ডিয়ানও এসেছে, তারপরে স্টুডেন্টরাও আছে, যেহেতু ব্যায়াম হবে তাই জায়গা অনেকটা বেশিই দরকার। সেই জন্য এই দেখো দূর থেকেই তোমরা দেখতে পাবে
অনেক কিন্তু লোকজন রয়েছে ওখানে, আর সব বাচ্চারা কিন্তু রেডি হয়ে গেছে ব্যায়ামের জন্য। তো তাই আমরাও গিয়ে একটু এখানে জয়েন করছি। আর ছেলেকে নিয়ে দিদা এদিকটাতে বসবে, আর ওই পেছনের দিকটাতে ত্রিপল পাতা হলে তারপরে ওদিকটাতে আমরা গিয়ে বসবো। তো এখানে বসতে বসতে আমি খুঁজছিলাম যে ছোট বৌদি কোথায়, ছোট বৌদিকে দেখতেই পাচ্ছিলাম না। তারপরে দেখতে পেয়ে গেছি, যে তো ভাবলাম এখানেই বৌদির কাছে এখন আপাতত বসি। তারপরে দেখলাম যে না, স্যার এখানে বসতেই দিচ্ছেন না কাউকে, সবাইকে বলছে পেছনে গিয়ে সবাইকে লাইন করে একেবারে বসে যেতে, মানে যত গার্ডিয়ান এসেছে সবাইকে পেছনে গিয়ে বসতে হবে। তাই এখান থেকেই দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। আর আজকে সাধনা যোগস্বাস্থ্য মন্দির থেকে স্যারেরা সব এসেছেন, ওনাদেরই এখন বরণ করে নেওয়া হচ্ছিল। তাই একটু ভিডিওটা এখানেই দাঁড়িয়ে করছি। তারপরে চলে যাব পেছনে, কারণ এখানে কোনো গার্ডিয়ানকেই আজকে বসতে দেবে না, কোনো গার্ডিয়ান এখানে অ্যালাউ নেই। সবাইকে পেছনে গিয়ে যোগব্যায়ামে পার্টিসিপেন্ট করতেই হবে, মানে যার যেরকম সম্ভব করা সে পার্টিসিপেন্ট করবে, যার সম্ভব নয় সে এক সাইডেই বসে থাকবে। সমস্ত বাচ্চা গার্ডিয়ান সবাই এসে গেছে, কেউ বাকি নেই। তো বাচ্চারা একেবারে রেডি যোগব্যায়াম করার জন্য। আর অনেকটা গরম, তো ওদেরও কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে এই গরমে দাঁড়িয়ে থাকতে। তো চলো, আমি আর বকবক করবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। করার জন্য শুধু একদিন আজকের দিনটা যোগ করলে হবে না, যোগটা করতে হবে প্রত্যেক দিন। অর্থাৎ 21শে জুন যেন প্রত্যেক দিনই হয়। আমাদের সুস্থ সবল নিরোগ জীবনযাপনের জন্য আমাদের প্রত্যেককে নতুন ছিল তো। এবং তার পাশাপাশি আমার এখানে খুব ভালো লাগে আসতে এই জন্যেই যে ছাত্রছাত্রীদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারাও আসেন এবং তারাও সমানভাবে তাদের সন্তানদের সাথে তারাও অংশগ্রহণ করে আমাকে সহযোগিতা করে। ইমলি এটা পচা ইমলি দিবি রে ভালোবেসে। আর এখানে যত স্টুডেন্ট তাদের গার্ডিয়ান রয়েছে সবাইকে কিন্তু সমানভাবে বরণ করেও নেওয়া হচ্ছে। সঞ্চালনের কতক্ষণ থাকা যায় এখানে আসো। বাচ্চারা তো পাচ্ছে মায়েদের জন্য, মা বাবাদের জন্য। আরেকবার তাড়াসন, পুরো শ্বাস টানতে টানতে পুরো আঙুলের উপরে দাঁড়ানো, গোড়া নিয়ে উপরে উঠবে, খানিকক্ষণ থাকা, আস্তে আস্তে রিল্যাক্স, হাত সাইডে নামবে। এবারে আবার ধরা যায় নিচে। গুড। এটা করবেন কোমরের জন্য, হাঁটুর জন্য আর পেটের জন্য। রিল্যাক্স। মায়েরা এখন পায়ের তালু বিপরীতমুখী থাকবে, দুটো পায়ের তালু বিপরীত। মনিটটা করে দিতে বলছি। ভালোই হয়, সস্তা বাচ্চাগুলো হচ্ছে। ঠিক আছে, করো। আমি দিচ্ছি, আমি নিয়ে আসছি সেই ফোনে। এবারে পিছনের দিকে আসা, যে যতটা পারবেন করবেন। বাহ, দারুণ সুন্দর। এগুলো সাইড থেকে স্কেচ করে নিলে দারুণ হবে। রিল্যাক্স। অর্ধ হাতগুলো একদম একত্র করে হাত দুই গোড়ালিতে আসবে। চেষ্টা করুন, জোর করে করবেন না, একদম যতটা বেন্ড হওয়া যায় ততটাই বেন্ড হবে। পূর্ণ উষ্ট্রাসন খুব ভালো অভ্যাস, এটা পেট এবং কোমর জন্য খুব ভালো। সামনের দিক থেকে এবারে আমরা পিছনের দিকে তাকাবো। দেখো দেখো একবার দেখো, হাতগুলো সামনে রাখো, হাতগুলো হাঁটুর উপর রাখো। এবার ওই অবস্থায় হাতটা তোলো, শ্বাস নিতে নিতে। সামনে প্রথমে হাতের তালু, তারপরে কোলন, তারপরে কপাল ঠেকিয়ে খানিকক্ষণ থাকবো, পিছনটা উঠবে না। এটা লাংসের জন্য খুব ভালো একটি অভ্যাস এবং কোমরের জন্য এবং পেটের জন্য খুব ভালো অভ্যাস। রিল্যাক্স। শ্বাস নিতে নিতে উপরে উঠবে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো সাইড দিয়ে নামাবো, দুই সাইড দিয়ে।
यस এবার হচ্ছে মন্ডুকাসন। ওই বজ্রাসনে বসেই হাঁটুগুলো যেমন বসে আছেন হাঁটুগুলো শুধু একটু ফাঁকা করে দিন। বাম সবসময় বিছানাতে বাম দিক চেপে শোবেন, বিছানা থেকে ওঠার সময় বাম দিক চেপে উঠবে প্রত্যেকদিন। ওটা কি হয়ে গেল ঠিক হয়ে ও দিদা ঠিক হয়ে শোয়া। এখানে হাঁটু দুটো ভাঁজ করে গোড়ালি দুটো পাছায় লাগবে, হাঁটু দুটো ভাঁজ হোক, গোড়ালি দুটো পাছায় লাগবে, সেতু বন্ধ আসন। এবারে দুটো হাত কমপক্ষে 10-10-20 বার করবেন, একদম চর্বিটা চলে যাবে। হ্যাঁ 10-10-20 বার এই কাজটা করবেন, চর্বিটা একদম চলে যাবে। বেশি মোটাপা হলে অনেকগুলো এক্সট্রা রোগ হয়, সুগার হয়, প্রেশার হয়, নানান সমস্যা হয়, হজমের সমস্যা হয়। এবারে একটু আমরা উপুর হয়ে শোবো, উপুর হয়ে ঘুরে যাও। আমি উপুর হয়ে একটাই শুধু আসন করাবো, বাপাস দিয়ে ঘুরে যাও। ভুজঙ্গ আসনের প্রথম অভ্যাস, হাত দুটো বুকের দুই দিকে থাকবে, হাত দুটো বুকের দুই দিকে থাকবে, থুতনিটা মাটিতে লাগানো থাকবে। কোমরের জন্য ভীষণ ভালো অভ্যাস, যারা কোমরে খুব কষ্ট পান, যাদের লাম্বার স্পন্ডালাইসিস আছে তাদের জন্য খুব ভালো অভ্যাস। লম্বা শ্বাস নিতে নিতে নাভির নিচ পর্যন্ত উঠুক, লম্বা শ্বাস। এখানে কিন্তু কোমরটা হালকা ভাঁজ থাকবে, একদম দৃষ্টি উপরের দিকে থাকবে, একদম উপরের দিকে তাকাও। কোমরের জন্য খুব ভালো অভ্যাস। রিল্যাক্স, শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে যাওয়া। এবারে বাম হাতের তালুটা বুকের নিচে রাখুন, মানে তালুটা মাটির দিকে থাকবে, তালুটা মাটির দিকে থাকবে, বুকের নিচে বাম দিকের হাতের তালুটা মাটিতে থাকবে, তার উপরে ডান হাতের তালু। ইয়েস, থুতনি মাটিতে থাকবে। এই অবস্থায় ওই তালুর উপরে ভর দিয়ে নাভির নিচ পর্যন্ত তোলা। উঠক, শ্বাস নিতে নিতে উঠক। এখানে কিন্তু কোমরগুলো একদম স্ট্রেট হবে, কোমর স্ট্রেট হবে, এখানে পুরো স্ট্রেট হবে, একদম উপরে তাকানো। রিল্যাক্স, শলভাসন। এবারে দুটো হাত। কমন যোগা প্রটোকল অনুযায়ী প্রোগ্রামটি এখানে শেষ হবে। এরপর আমাদের কিছু অনুষ্ঠান আছে, 2 থেকে 3টা, সমবেতভাবে একটা আর এককভাবে দুটো, মোট 3টে অনুষ্ঠান আছে। এবার সমবেতভাবে গানে চলো, উঠে দাঁড়াও সবাই, গানটি চলবে, তার সঙ্গে সঙ্গে প্রথমে ব্যায়াম যা আছে সেগুলো করতে হবে। সামনের দিকে একটু ঘোরা। আমি ওই দিক থেকে একটা ভিডিও করেছি, গার্ডিয়ানও করেছি, গার্ডিয়ানদেরকে ধন্যবাদ। এরপর তোমরা তৈরি আছো, তাহলে কাউকেই করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, যোগা অসংখ্য ধন্যবাদ শ্রবণকে। এরপর কে করবে? অনুতা করবে। কি গানটা কি? আচ্ছা, ওই দুটো একটু জায়গাটা ফাঁক করো, 2-3 জন উঠে যাও, উঠে একদম সাইডে। এবার হচ্ছে গিয়ে এই বোনটা প্রতিবারেই খুব সুন্দরভাবে একটা জিমন্যাস্টিক গানের মাধ্যমে প্রদর্শন করে, তো এবারেও করছে, তোমরাও দেখো, ভালো লাগবে। चला ममता के आंचल में पला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ हो मेरी माँ, तेरी उंगली पकड़
पकड़ के चला ममता के आंचल में पला माँ हो मेरी माँ तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला माँ हो मेरी माँ तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला माँ हो मेरी माँ के आंचल में पला चला उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो चला उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो चला उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ শান্তি মন্ত্রের জন্য फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने এবার ভালো করে তুল और कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ যোগা দিবসের যে ছোট্ট করে একটা অনুষ্ঠান সেটা প্রায় শেষের দিকেই আর শুধুমাত্র বাকি রয়েছে ধ্যান করা সবাই মিলে ধ্যান করে প্রার্থনা করে তারপরেই শেষ হয়ে যাবে আজকের অনুষ্ঠান আর যারা আজকে ভালো যোগব্যায়াম করেছিল তাদের কিন্তু পুরস্কারও দেওয়া হয়েছে সেদিকে আয় কি রে নিয়ে যাবি তো ধরো এরম বকিস না ঘরে গিয়ে বলবে পচা মামা এই তো রে এই তো আরে না এই লাগাচ্ছে আয় আয় নেবে কি হবে কি চালাক আছে ওইটা নিবে নি শয়তান আছে ধরো নিয়ে না ওরে বাপ রে খাই না কি বাবা আরে ভালো কি দেয়নি অনুষ্ঠানের শেষে সবাইকে টিফিন দেওয়া হয়েছে গার্ডিয়ান থেকে শুরু করে স্টুডেন্ট প্রত্যেককেই টিফিন দেওয়া হয়েছে আর এই যে আমার দুই বৌদি মিলে এখন ত্রিপল ঘুরিয়ে নিচ্ছে এটা বৌদিদেরই ত্রিপল তাই আর আমার ছেলে তো সেই থেকে দুষ্টুমি করেই বেড়াচ্ছে এখন সবাই চলে যাচ্ছি বাড়ি আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।